নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর কৌস্তব বসু ঠাকুর, MBBS MD ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্স সিনিয়র রেসিডেন্ট অ্যাট এইমস ভুবনেশ্বর। আজকে আমরা যে আলোচনায় বসেছি তার একটা বিস্তারিত আলোচনা হচ্ছে নিউরো রিহ্যাবিলিটেশন। তো নিউরো রিহ্যাবিলিটেশনের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ রোগ হলো গিয়ে পার্কিনসন্স ডিজিজ। এই পার্কিনসন্স ডিজিজ প্রচুর মানুষেরই দেখা যায়, খুব কমন একটা মুভমেন্ট ডিসঅর্ডার, যাতে প্রচুর মানুষ রেগুলারলি ভুগছেন, বয়স্করা সাধারণত। এবং এই রোগের সমস্যা হচ্ছে যে এই পার্কিনসন্স ডিজিজে যে সমস্যাগুলো হয় তার অনেক কিছুই হয়তো মেডিকেশান দিয়ে বা ওষুধ দিয়ে কন্ট্রোল করা হয়, কিন্তু কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো হয়তো অ্যাড্রেস করা হয় না। তো সেইগুলো নিয়েই আমার বলা। তো আপাতত প্রথমে আমরা জানতে ইচ্ছুক বা সবাই জানতে চান যে পার্কিনসন্স ডিজিজ কী। তো পার্কিনসন্স ডিজিজ হলো গিয়ে একটু বয়স্ক মানুষদের একটি রোগ, যেটা বলা যায় নিউরো ডিজেনারেটিভ কন্ডিশন। মানে ডিজেনারেশন কোনো একটা ব্রেনের বা মস্তিষ্কের কোনো একটা পার্টিকুলার পোর্শানে সেই ডিজেনারেশনটা হওয়ার জন্য আমাদের যে ডোপামিন বলে যে বস্তুটি রয়েছে সেটা কমে যায়। তো তার ফলে কি হচ্ছে, তার ফলে নানান রকম সমস্যা দেখা দেয়। পার্কিনসন ডিজিজের যে মূল যে সিমটমগুলো সেগুলো হচ্ছে হাত কাঁপা, বা যেটাকে আমরা ট্রেমর বলি, রেস্টিং ট্রেমর। উনি বুঝতে পারছেন না, বাট অন্যজন যে আছেন তিনি দেখতে পাচ্ছেন যে বসে বসে যে পিল রোলিং একটা ট্রেমার হচ্ছে। তারপরে ধরুন খুব স্লো হয়ে গেছেন, ধরুন উঠতে বসতে হাঁটতে বা কোথাও গিয়ে ঘুরে দাঁড়াতে সেটা খুব স্লো, খুব ধীর গতিতে ঘটছে। বা ধরুন কোনো রকমভাবে পড়ে যাওয়া, সব থেকে ইম্পর্টেন্ট বয়স্ক মানুষদের যে পিছন দিকে টাল খেয়ে পড়ে যাওয়া হাঁটতে গিয়ে। তো এটা খুব সমস্যা, যেটা আলটিমেটলি অনেক রকম সমস্যা হতে পারে। স্ট্রোক হতে পারে, ধরুন স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে, তো নানান রকম আঘাত পেতে পারেন। তো এই জিনিসগুলো এইগুলোই হচ্ছে মেন জিনিস যেগুলো দিয়ে আমরা পার্কিনসন ডিজিজকে ডায়াগনোসিস করি। সাধারণত এই রোগের কোনো রক্ত পরীক্ষা কিংবা কোনো মাথার স্ক্যান করে এই রোগ ধরা যায় না। এই রোগ পুরোপুরি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এবং সেটা আপনার সেই নিউরোমেডিসিন ডাক্তারবাবুই হোক বা ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারবাবু হোক, সেই রোগকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করাটাই হচ্ছে এর মেন উদ্দেশ্য। এবার অবশ্যই হাতের ট্রেমার, তো বিভিন্ন যে রোগের যে সমস্যা সেইগুলো হচ্ছে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। যেমন মোটর সিমটমস, যেমন যেটা আমি অলরেডি বললাম, যেটা হাতের কম্পন বা মাথার কম্পন হওয়া, তারপরে আপনার পড়ে যাওয়া, নিজের ভার না সামলানো, হাঁটতে না পারা, খুব স্লোনেস, এগুলোকে আমরা সাধারণত মোটর সিমটমস বলে থাকি। আরেকটা হচ্ছে নন মোটর সিমটমস, যেমন নানান রকম এইগুলো বাদ দিয়েও ওনার নানান রকম সমস্যা হতে পারে। যেমন নিউরোসাইকিয়াট্রিক, ওনার মানসিক অবসাদ ঘটতে পারে, যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, এমনকি হ্যালুসিনেশন টাইপেরও জিনিসপত্র হতে পারে। এছাড়া ওনার হাতের লেখা নষ্ট হয়ে যেতে পারে, গলার যে ভয়েস বা যে গলার যে আওয়াজ সেটা মৃদু হয়ে যেতে পারে, খুব আস্তে আস্তে কথা বলছেন। এরকম নানান রকম নন মোটর সিমটমস সাধারণত দেখা যায়। এছাড়া কিছু অটোনমিক সিমটমস, যেমন ধরুন কনস্টিপেশন হওয়া, রেগুলার ঠিকভাবে স্টুল পাস না করা, কিংবা ধরুন ইউরিনে প্রবলেম, প্রস্রাব করতে গিয়ে ওনার বারবার প্রস্রাব করতে যাওয়া এবং ধরে রাখতে না পারা, এসব নানান রকম সমস্যা হয়। তো সাধারণত যে চিকিৎসাটা পার্কিনসনে দেওয়া হয় সেটা হচ্ছে মেনলি মেডিকেশানস দেওয়া হয় ওটার জন্য। কিন্তু মেডিকেশানস বাদ দিয়েও এটার জন্য আমাদের দরকার হচ্ছে একটা প্রপার রিহ্যাবিলিটেশন। পার্কিনসন ডিজিজের জন্যও আমাদের কিন্তু একটা প্রপার রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দরকার, যে শুধু ওষুধ দিয়েও এই রোগকে কিন্তু ভালো করা সম্ভব নয়। কারণ সারা জীবন এর ওষুধ খেতে হয়, কিন্তু সেই ওষুধ একটা সময়ের পরে ঠিক করে কাজ করে না, একটা সময় গিয়ে সেই সিমটমগুলো আবার ফেরত আসে। তো এই জন্য ওনার একটা রেগুলার একটা থেরাপি প্রোগ্রাম বা মেডিকেশান এবং সব কিছু একটা সেই মাল্টিডিসিপ্লিনারি বা একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দরকার লাগে। এর জন্য অবশ্যই দরকার একজন প্রপার এবং রিনাউন্ড রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান, যিনি এই পেশেন্টকে দেখবেন, দেখে ডায়াগনোসিস করবেন, ডায়াগনোসিস করে ওনাকে একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম প্ল্যান করবেন, যে পেশেন্টের কী দরকার, মেডিকেশানস কী দরকার, তার কী ধরনের এক্সারসাইজ দরকার, তার কী ধরনের অ্যাসিস্টিভ ডিভাইস, ওনার ওয়াকার বা কেন বা কোনো জিনিস নিয়ে হাঁটার কোনো সম্ভাবনা,
পড়ে যাওয়া থেকে কিভাবে প্রিভেনশন আমরা করতে পারি তার জন্য ব্যালেন্স ট্রেনিং, গেট ট্রেনিং, এই বিভিন্ন রকম জিনিসপত্র করা। তো এই সব কিছু মিলিয়ে একটা কম্প্রিহেন্সিভ রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম কিন্তু প্রত্যেকটা পার্কিনসন ডিজিজ পেশেন্টের জন্য খুবই জরুরি। তো এর জন্য আপনারা যদি আরও ফার্দার কিছু জানতে চান, যদি কোনো কোয়ারি থাকে, তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, আমাদের ওয়েবসাইটে কোয়েশ্চেন পুট আপ করুন, সেই মতো যত তাড়াতাড়ি সম্ভব আমরা রিপ্লাই করব। থ্যাংক ইউ।